আর ভিডিওটিতে নিয়ে আসলাম নিউ অ্যানাদার একটি ব্লগ আপনার সাথে শেয়ার করার জন্য। তো চলেন শুরু করি। প্রথমে শুরু করবো নুডলস দিয়ে। তো আজকে আমি বানাবো নুডলস না, সরি, চাউমিন। তো আজকে আমি চাউমিন বানাবো। তো একটু একটু সব পার্টটা নিয়ে নিব। তারপর আমি বানাচ্ছি ডিম চপ। তো এই ডিম চপটা অনেক মজা হচ্ছিল। ডিম চপ আমি এখন এক কড়াইতে ভেজে তারপর আমি এক কড়াইতে দিয়ে দিচ্ছি আপনার পানি, পরিমাণ মতো পানি, আর অল্পটুক দিব আমি লবণ, আর অল্পটুক দিব আমি তেল দিয়ে এটাকে রেখে দিব। এটা যখন পর্যন্ত সেই পানি বলক খাবে ততক্ষণ পর্যন্ত আমি নিজের অন্য অন্য কাজটা শুরু করে দিব, কাটা বাছা। তো এগুলো আর কি। তো আপনাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আলহামদুলিল্লাহ আমার রোজাটা অনেক ভালো যাচ্ছে। তো আমার ডিম চপ হচ্ছে, আর এখানে একটু কাঁচামরিচ কেটে নেবো কুচি কুচি করে। আর রোজাটা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে সবাই জানিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমার রোজাটা অনেক ভালো যাচ্ছে। আপনাদেরটাও মনে হয় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আর আপনারা কেমন আছেন সেটাও কমেন্ট সেকশনে বলবেন। তো এখন আমি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিব। বীজ করে ফাঁক করে দিলে হয়, এভাবে দিলে একটু বেশি ঝাল হয়, তো একটু ঝাল ঝাল চাউমিনটা ভালো লাগে। তারপর অল্পটুকু পাতাকপি নিয়েছি, শুধু আমার খাওয়ার জন্য রান্না করবো, আব্বু আম্মুরা খাবে না, শুধু আমি খাবো। তো একটু পাতাকপি নিয়েছি, এটা কুচি কুচি করে কেটে নিব। আমি কিন্তু মাস্টার সাথে চাকরি পেতে পারি, যে আমি কাটিং অনেক ভালো। দেখেন আমি ঝটপট করে তাড়াতাড়ি কেটে নিচ্ছি, কারণ কাটতে অনেক সময় লাগে সবার। সবাই কাটতে পারে না, আর আমার ভালো লাগে কাটিং করে কাটার জন্য। বটি দিয়ে আমি কাটতে পারি, বটি দিয়ে অনেক তাড়াতাড়ি হয়। তো কারা কারা কি খাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সো আমার তো একটা কথা বলতে চাই, মানুষের কথা কোনোদিন কানে দিবেন না। মানুষ অনেক কথা বলবে, অনেক বিবেচনা, অনেক আলাপ করবে, কিন্তু মানুষের কথা মানুষের কথা কানে দিবেন তো বাদ দেন। তো এখন আমি ডিম বের করে নিয়েছি, তারপর আমি এখন চাউমিনটা বের করে নিচ্ছি। চাউমিনটা কেটে কেটে এখন বয়ল করতে দিয়ে দিই, কারণ আপনাদের কাছে রেসিপিটা ফুল দিয়েছি, কারণ আপনারা যেন দেখে রান্না করতে পারেন। তো আমার অলমোস্ট পানি সিদ্ধ হয়ে গেছে, বলকটা এসে পড়েছে। তো এখন আমি চাউমিনটাকে ঢেলে দিব। চাউমিন যখন কিন্তু সিদ্ধ হবে তারপর বাকি কাজটা করবো। তারপরে আমি চাউমিনটা ঢেলে দিচ্ছি। আর এই চাউমিনটা এতই ভালো, এটা প্যাকেটের চাউমিন, মানে লোকাল চাউমিন থেকে প্যাকেটের চাউমিনগুলো অনেক বেশি ভালো হয়। তো আমার বলক কথা বলতে বলতে আমার বলক করা শেষ। তখন আমি একটু তেল দিয়ে দিব, তো পেঁয়াজ ভাজার জন্য। তো অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে দিব, হালকা হালকা করে পেঁয়াজ ভাজবো না, আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি ওটাকে, তো আমার পেঁয়াজটা একটু আমি বেশি দেই। চাউমিন বা পাস্তায় পেঁয়াজ একটু বেশি দিলে ভাল লাগে। একটু হালকা 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 ভাজতে হয়, বেশি ভাজলে ভাল লাগে না। তো আমি হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিব, ভেজে হালকা করে ভাজাভাজি করছি। তো এখানে আমি ভাজাভাজি করছি, ওইখানে আমার আলু চপ, বেগুনি, পেঁয়াজ ওগুলো রান্না হচ্ছে। আর এখানে আমি আমার চাউমিনটা রান্না করছি, একসাথে দুইটা রান্না করতেছি। আমি দুইটা ভিডিও পাইনি, অল্প অল্প করে ক্লিপস নিয়ে রাখছি। তো এই ক্লিপসগুলো আগে আমি দিয়ে দিয়েছি আপনাদের সাথে। কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাভাজি অলমোস্ট শেষের দিকে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি জিনিসপত্র দিয়ে দিব। তো প্রথমে আমি ডিম দিয়ে দিব একটা। একটা ডিম দিয়ে তারপর ওটাকে ভালোভাবে অনবরত নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে যে ভালো মতো যেমনি ডিমটা হয়ে যায়। ডিমটা হয়ে গেলে তো আমি এখন হালকা হালকা করে একটু একটু ভেজে নেব ডিমটা। ডিমটা ভাজা হচ্ছে। আর একটা কথা বলতে চাই, যে মানুষের কথায় কোনোদিন কান দিবেন না। মানুষ আপনাকে সবসময় খারাপ বলবে, ভালো বলবে না, কোনোদিন আপনার ভালো চাইবে না। আপনার মন কি বলে ওইটা দেখতে হবে, আপনি কি করতে চান এটা দেখতে হবে। কারণ মানুষ একদিন আপনাকে এসে খাওয়ায় দিবে না। তো মানুষও অনেক কথা বলবে, আপনার আত্মীয় স্বজন বলবে। তো ওগুলা কানে না দিয়ে আপনি নিজের যেটা করার সেটা করবেন, ওটা আপনার জন্য বেশি মনে হয় ভালো হয়, আর আমার জন্য, সবার জন্য ভালো। তো অলরেডি আমার এই ডিম ভাজাভাজি শেষ। তো ডিম ভাজাভাজি এখন আমি দিয়ে দিব কি পাতাকপি। তো চাউমিনে পাতাকপি দিলে একটু ভালো লাগে। তো হালকা ভেজে নিব, পাতাকপি বেশি ভাজলে আবার পানি ছেড়ে দেয়। তো হালকা একটু কাঁচা কাঁচা রাখবো পাতাকপি ভেজে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন আগের থেকে আমি সিদ্ধ করে ঝোড়া করে রাখছি, ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। আর তারপর এটাতে আমি কাঁচামরিচ একটু পরিমাণ মতো যে কেটেছিলাম ওই কাঁচামরিচটা দিয়ে দিব। এখন এই যে ভাজাভাজি করব। এখন অনেক মশলা দেওয়া বাকি, মশলা দিই নেই। আবারও নেড়ে চেড়ে এখন এটাকে ভেজে নিব। আর বয়স দেওয়ার সময় আমার কি যে হয়ে যায় আমি নিজে বুঝতে পারি না। বয়স দিতে গেলেই আমি মানে কি বলবো না বলবো সব ভুলে যাই, সব খেয়ে পেলে। আর মানুষদের ভিডিও দেখি কত সুন্দরভাবে বয়স দিই, সেভাবে পারি না, বাট ট্রাই করতেছি মার বেটার, আগের থেকে অনেক বেটার হয়েছে। তারপর আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এটাতে। তো আমি পরে এটা আমার নানুর জন্য নিয়ে গেছিলাম,
এই যে চাউমিনটা আমার অনেক পছন্দ করে চাউমিন আমার হাতেরটা। তো এখন আমি পরিমাণ মতো সস দিয়ে দিব, একটু হালকা লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে এটাকে ভালো মতো মিক্স করব। তো অবশ্যই জানাবেন আমার চাউমিন রেসিপি দেখে কার কার খেতে মন যাচ্ছে, লোভ লাগছে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো এখন আমি একটু হালকা নেড়ে নিব, নাড়াচাড়া করে মিক্স করে নিব। মিক্স করার পর আমি যে চাউমিনটা সিদ্ধ করে রাখছি ওই চাউমিনটা সব এখন দিয়ে দিব পাতিলে। তো আস্তে আস্তে করে আমি সব চাউমিনগুলো দিচ্ছি। তো চাউমিনের মধ্যে আপনারা একটু যখন সিদ্ধ করার পর একটু হালকা পরিমাণ মতো ওই তেল দিয়ে দিবেন। তেল দিয়ে দিলে চাউমিনটা লেগে যাবে না, যে আলগা আলগা থাকবে। তো এখন আমার চাউমিন দেওয়া শেষ, তো আমার এখন চাউমিন অলমোস্ট শেষ হয়ে গেছে রান্না বান্না। তখন আমি ভালো মতো মিক্স করে নিব, মিক্স করে তারপর আপনার সাথে পরিবেশন করব। আর এটা ইফতারের পর আমি খেয়ে আপনাকে বলবো যে কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা অনেক 2-3 দিনের মিক্স ভিডিও, তো অ্যাডজাস্ট করে নেবেন আর কি। 2 দিনের একসাথে ভিডিও আছে, একদিনের ভিডিও করতে পারি নাই। আর আমি ভিডিও করতে গেলেই আমি অনেক জায়গায় ঘুরতেও গেছি, আমি ভিডিও করতে গেছি সব বলে খেয়ে ফেলেছি। খাওয়ার শেষ হয়ে তো না আমি তো ভিডিও করলাম না, মানে এরকম আমার সাথে আগে হয় অনেক সময়। তো আমার মনে হলো একটু সস নাই, তো একটু আমি মনে করলাম যে সস দিয়ে দিই। তো একটু পরিমাণ মতো সস দিয়ে দিলাম, কারণ আমি চাউমিন পাস্তা যা কিছু রান্না করি না আমার সস একটু বেশি বেশি ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই আমি বানাইলে আমি সসটা একটু বেশি রাখি, তো আমার সস অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সস আমার তো এখন শেষ, তো আমার রান্না অলমোস্ট একদম শেষ হয়ে গেছে প্রায়। তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করবো আপনাদের দেখানোর জন্য আর কি। তো এটা পরে খাবো, আবার পরে বের করে ওইভাবে খেয়ে নেবো, কারণ এখন যদি রেখে দেবো আমি ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবো। কিন্তু বিশ্বাস করেন চাউমিনের টেস্টটা এতই বেশি আমি এতই বেশি মজা হয়েছে বলার মতো না। তো আপনার যদি চাউমিনের রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন। আর আপনাদের কার কার এই মুহূর্তে এটা দেখে খেতে মন চাচ্ছে অবশ্যই বলবেন। এখন ইফতারি খাওয়ার সময় নানুর বাসায় যাচ্ছিলাম, রাস্তায় ফুল দেখে একটু ভয় করলাম আর কি ইফতারি নিতে। তারপরে যে আজানের সময় আমি রেগুলারলি ইফতারি বের করি বাসায়, আমার ভালো লাগে বের করতে ইফতারি সবাইকে দিতে, নিজে খেতে। তো এখন ডিম চপ আলু চপ, তো ওই দিন আমরা একদম কম রান্না করছিলাম, কারণ আমি চাউমিন রান্না করছি, বেশি রান্না করলে খাওয়া যাবে না, ওইটা ওয়েস্ট হবে। তো আমি ওয়েস্ট করার থেকে ভালো এটাই করছি। তো ডিম চপ আলু চপ আমি প্লেটে সবার দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি শসা, তো আর কি এগুলাই খেজুর দিয়ে দিচ্ছি। তো আপনারা একটা টিপ দিবে, যখন আপনারা খেজুর খান দামি বা কম দামি, তো প্রথমে ওটা ধুয়ে তারপর একটা মধ্যেখান থেকে কেটে নিবেন, দেখবেন যে পোকা থাকে কিনা। অনেক সময় কি হয় খেজুরে পোকা থাকে, কিন্তু এটা মনে রাখবেন। তারপর আমার চাউমিনও এখন পরিবেশন করব। আমি 3 জনের জন্য করছি, পরে লাস্টে আমার ভাইয়া এসে পড়ছিল, তো সেও খাইছে। তো তার আসার কোনো কথা ছিল না, সে কাজের ছিল, হঠাৎ দেখলাম সে আইসা পড়লো। তো তারপর সেও খাইলো। তারপরে এখন ইফতারি এই যে আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা ইফতার করলাম, খেজুর খাইলাম। তো আমার তো তর সইতে না যে কখন আমি চাউমিন খাবো, চাউমিনের জন্য তো নিয়ে এলাম আমার মাতাল মাতাল অবস্থা। আমি তাড়াতাড়ি করে খেজুর খাচ্ছি, তো একটু একটু করে সব কিছু খেতে হবে। তো এখন আমি শরবত খাবো। তো সবার সাথে গল্প করতে করতে আর কি ওই যে করলাম, এটা সবারই বাসা হয়, আম্মু আব্বু ভাই বোন আত্মীয় স্বজন থাকলে একটু গল্প গল্প করা যায়। তো এটা আগের ভিডিও আমি এখন আপলোড করছি, আবার এই শুক্রবারের ভিডিও আপলোড করবো, এবং ধামকাদার আসবে আপনাদেরকে বলে দিব অবশ্যই। তো এখন আমি ডিম চপ খাবো, এই যে আমার ডিম চপ এখন খাওয়া দাওয়া করছি ডিম চপ। তো ডিম চপ অনেক মজা হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাচ্ছি আমি কি খাচ্ছি ডিম চপ। ক্যামেরা তো দূর, আপনারা হয়তো বুঝতে পারবেন না, তো তারপর আমি আপনাদের বোঝানোর জন্য আর কি জানাচ্ছি। তো এই যে আমার মোস্ট ফেভারিট অ্যান্ড টেস্টিফুল চাউমিন, সেই লেভেলের মজা ছিল চাউমিনটা। এভাবে চাউমিন বানাবেন। তো সন্ধ্যার পরে একটু ভালো লাগতেছিল না, তো আমি নিচে যাচ্ছিলাম কিছু আনার জন্য। তো ভাবছি কি আনা যায় কি আনা যায়, তো আমি বলছিলাম দেখি যাই নিচে দেখি কি ভালো লাগে ওইটা নিয়ে। তো প্রথমে আইসক্রিম ভালো হলো, তো আমি পোলোর একটা আইসক্রিম নিয়ে আসছি, কাপ আইসক্রিম। আইসক্রিমগুলো আমার ভালো লাগে, আর আমি ঠান্ডা খেতে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। তাই আমি সবসময় আইসক্রিম চকলেট এগুলো বেশি খাই। তো পোলোর আইসক্রিম আমি নিয়ে আসলাম, খাচ্ছিলাম। আর ইচ্ছে যে খালাতো ভাইয়ের ছেলে ছিল, সে আমাকে বলছিল আমি ক্যামেরা একদম দিছি না, তুমি ক্যামেরা আসি দুষ্টামি করবো, তুমি আইসো না। পরে আমি দেখাচ্ছিলাম, পরে ওই যে ওই পাশে দেখাচ্ছে যে আমি আইসক্রিম খাচ্ছি আর কি, পোলোর আইসক্রিম। তো আমি হাসতেছিলাম ওর কথা শুনে শুনে।
ওর ভিডিওতে দেখলে এতই পাগল হয়ে যায়, ভিডিওতে আসার সময় যে ভিডিওতে আসবে মানে ভিডিও করবে। তো আইসক্রিম খাওয়া আমার শেষ। তো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ডায়েট। ডায়েটের অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা প্রথমে গরম পানিতে গুঁড়া দুধ বা লিকুইড দুধ আপনারা যেভাবে খান ওইভাবেই আপনারা মিক্স করে রাখবেন। তো লিকুইড দুধ গুঁড়া দুধ আপনার নিবেন। আমি গুঁড়া দুধটা প্রিফার করি কারণ ক্রিম জাতীয় থাকে, এটার সাথে এটা ভালো লাগে। তো এখন আমি গুঁড়া দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তারপর চিয়া সিড, এটা সবাই চিনেন ম্যাক্সিমাম মানুষ যারা খায় বা যারা ডায়েট করে। চিয়া সিড অনেক উপকার আপনার ডায়েটের জন্য, আপনার ওজনের জন্য, আপনার বেলি ফ্যাটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যদি এটা খান অবশ্যই আপনাদের ওয়েট কমবে। তো আপনারা এটা কি করবেন আমি বলি, দুধ কোনো মিষ্টি কিছু দিবেন না, মধু চিনি কিছুই না, জাস্ট এটা ভালো মতো ভালো মতো মিক্স করে এটা রেখে দিবেন। যদি আপনি সেটা হলো আপনি যদি আপনি ইফতারের সময় খান তাহলে আপনি সেরি করে ভিজাবেন। আর যদি আপনি সেরি করে খেতে যান তাহলে আপনি ধরেন বিকাল টাইমে 2-3টার দিকে ভিজাবেন, তখন পর্যন্ত ওটা ইনাফ হয়ে যাবে। তো আমি এটা সারা রাত ওভারনাইট রেখে দিয়েছিলাম চিয়া সিড ডুবতে। তারপরে যার ফ্রুট আর সবচেয়ে হেলদি হলো, এটা অনেক হেলদি খাবার। তো এটাকে আপনারা আরো হেলদি বানাতে চাইলে এটার সাথে অনেক কিছু ড্রাই ফ্রুট বা আপনার বেদানা, মালটা, আপেল, আঙ্গুর আপনি যে কোনো জিনিস দিতে পারেন। তো আমাকে ভালো লাগে আপেল। আর এই আপেলটা ছিল টক মিষ্টি, বিশ্বাস করে না এত মজা হচ্ছে ফ্লেভারটা। তো আমি কুচি কুচি করে আপেলটা কেটে নিব। সব আপেল কাটার পর এটার সাথে আমি মিক্স করে নিব চিয়া সিডের সাথে। আর এটা এত বেশি ভালো, আপনারা ট্রাই করে দেখবেন চিয়া সিড এভাবে খেতে, পানির সাথে সবাই খায়, বাট এভাবে আপনারা খেয়ে দেখবেন কত তাড়াতাড়ি ওয়েট গেইন হয়। আর আপনাদের বেলি ফ্যাটটা কত তাড়াতাড়ি কমে যায়, কারণ আমার বেলি ফ্যাট ছিল, এটা খাওয়ার পর আমার অনেক বেলি ফ্যাট কমে গেছে। এর জন্য সে কমপক্ষে আমার 1 কেজি ওয়েট কমছে। তো আপনারা ট্রাই করবেন ভাত বাদ দিয়ে এটা খাওয়ার, এটা ভাত থেকেও হেলদি, এটা অনেক হেলদি। এটার সাথে ফ্রুট মিক্স করে খেলে আরো বেশি হেলদি। তো যারা যারা এটা খান নাই কোনোদিন অবশ্যই খাবেন। আর ভিডিওটা কেমন